তো আমি এখন যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হলো রিটেল ম্যানেজমেন্ট। যারা বিজনেস করেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি সফটওয়্যার। আপনি সফটওয়্যারটি প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন মুদির, এবং মুদির আসার পরে আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আমি সিম্পলি ওপেন করে নিলাম। তো এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন আপনার রেজিস্ট্রেশন করার পরে। তো আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা কীভাবে করবেন, এখান থেকে লগ আউট করার পরে আমি আপনাকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন প্রসেসটা। তো আপনি সিম্পলি আপনার ইমেলটা এখানে দিবেন, ইমেল থেকে একটা ওটিপি জেনারেট হবে, ওটিপিটি দেওয়ার পরে সিম্পলি আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে। তো আমার এখানে অলরেডি আমি লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে আমার ইমেলটি দিতে হবে না। আমি সিম্পলি এখন জাস্ট লগ ইন করে দেখাচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি লগ ইন করে ফেললাম। তো এখানে শর্টকাট আমি সফটওয়্যারের ইন্টারফেসটা আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সহজভাবে। তো খুব কম সময় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ বক্স, ওপরে রাইট কর্নারে ক্যাশ বক্স, এবং আজকের বিক্রয় এবং ব্যয় বাকি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। তো আমি সরাসরি কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে দুটো কথা আমি বলি। একটা হলো এখানে দুইটা সেল দেখতে পাচ্ছি, এখন একটা হলো লিজ বিক্রয় আর একটা ক্যাশ বিক্রয়। সো লিজ বিক্রয় এবং ক্যাশ বিক্রয় দুটোই কিন্তু আপনার কাস্টমারের কাছে সেল করা, কিন্তু দুইটার ব্যতিক্রম কারণটা হলো, একটা আমরা ইনভেন্টরি থেকে যে প্রোডাক্টগুলো আসবে, যে প্রোডাক্টগুলো আমরা এন্ট্রি করব, সেগুলো সেল করার জন্য আমরা লিজ বিক্রয়টা অ্যাড করব। এবং ক্যাশ বিক্রয়টা আমরা একটা সার্ভিস টাইপের যে কোনো কিছু আছে, যেরকম মনে করেন আপনি একটা সার্ভিস দিলেন পেন্টিং, অথবা আপনি একটা সার্ভিস দিলেন যে আপনার এখানে থেকে আপনি একটা পর্দা বাসায় লাগিয়ে দিয়ে আসলেন। সো এটা আপনার একটা সার্ভিস। সো সার্ভিস টাইপের জিনিসগুলো আপনি ক্যাশ বিক্রয় করবেন। তো আমি এখান থেকে ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে যাওয়ার পরে আমি এখান থেকে পণ্য অ্যাড করব। তো পণ্য অ্যাড করার জন্য আমি এখানে কী করব, পণ্যর নাম দিব। নাম দেওয়ার পরে পণ্যের ছবি দিব। ছবি দেওয়ার পরে আমি এখান থেকে শ্রেণীটা, ক্যাটাগরিটা সিলেক্ট করব, অথবা যদি না থাকে, ক্যাটাগরি আমার না থাকে আগে থেকে, ইনভেন্টরির মধ্যে আমি ক্যাটাগরি ক্রিয়েট করব। ক্যাটাগরি না থাকলে আমি এখান থেকে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে নেব, এবং এখান থেকে আমি প্রোডাক্টের প্রাইস দিব, এবং এখান থেকে বিক্রয় মূল্য দিব, এবং কত পিস ইউনিটটা আমরা সেট করে নিব, এবং কী পরিমাণ স্টক আমাদের থাকবে এটা আমরা এখান থেকে অ্যাড করব। তো অলরেডি আমার এখানে কিছু প্রোডাক্ট আছে, তো পণ্য তালিকা থেকে দেখে নিচ্ছি। তো এই যে দেখুন আমার এই পণ্যটা, ঠিক আছে। তো যেহেতু আমি হোম ডেকোর নিয়ে কাজ করি, সেক্ষেত্রে হোম ডেকোরের প্রোডাক্টে আমি এখানে এন্ট্রি করেছি। তো আমি সিম্পলি এখন চলে যাব প্রোডাক্ট কীভাবে সেল করে। আমি দুইটা সেলের কথা বলেছি আজকে, এখানে কিন্তু এখনও সেল দেখাচ্ছে না, কারণ আমি এখনও সেল করিনি। মনে করেন আমি স্টোরটা এইমাত্র ওপেন করলাম। তো আমি সেলে যাওয়ার পরে লিস্ট সেলে গেলাম। তো এখান থেকে আমি একটা ক্রেতা নির্বাচন করতে হবে। তো ক্রেতা আপনার নির্বাচনও করতে পারেন এখান থেকে, হয়তো আপনার যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ক্রেতা অ্যাড করে নিতে পারবেন। সো আমি মামুন সাহেবের কাছে কিছু সেল করব। তো টোটাল সোফা সেল করলাম আর একটা কার্পেট সেল করলাম। তো এখানে যে টোটাল জমা দিবে উনি 4,000 টাকা। তো দেখছেন কিন্তু 575 টাকা এখানে বাকি দেখাচ্ছে, কারণ তিনি জমা করেছেন 4,000 টাকা, 4,000 দিরহাম। তো আপনি দেখবেন যে আজকের যে ক্যাশ বক্সে 4,000 দিরহাম এন্ট্রি হয়েছে, কিন্তু আপনার আজকের বিক্রয়ের মধ্যে 4,575 টাকা। এর কারণ হলো 575 টাকা অলরেডি বাকি আছে। কার কাছে বাকি আছে? মামুন সাহেবের কাছে। সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সিম্পলি এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো বকেয়ার বিষয়টা, এটা রিপোর্টের মধ্যে আমরা দেখাবো। তো ক্যাশ বিক্রয়টা সেম, আপনি বর্ণনা লিখবেন আপনি কী পারপাসে। আপনি পেন্টিং, নর্মালি আপনি যদি লেখেন যে পেন্টিং বাবদ আপনি পেন্টিংয়ের জন্য আপনি এই টাকাটা দিয়েছেন 200 টাকা। সো আপনি ক্রেতার নাম লিখতে পারেন। হ্যাঁ, এবার এখানে ক্রেতা ম্যান্ডেটরি না, কারণ আপনি এটা ক্রেতা নাও লিখতে পারেন। তো বিক্রি করে দিলেন।
তো আপনার সিম্পলি আরও 200 টাকা অ্যাড হয়ে গেল। সো আপনি এখান থেকে ক্যাশ বিক্রয়টা করে দিলেন। আমি আবারও বলছি, ক্যাশ বিক্রয়ের একটা সার্ভিস। তো আপনি সেকেন্ডলি আপনি এখান থেকে ক্রেতা তৈরি করতে পারেন, কিংবা ক্রেতা আপনি ভিতর থেকে তৈরি করতে পারেন, ক্রেতা এখান থেকে যোগ করে নিতে পারেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, যেমন সাপ্লায়ার, আপনি একটা সাপ্লায়ার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবেন। তো আপনি একটা সাপ্লায়ারের নাম লিখে রাখবেন। যেমন আমি একটা সাপ্লায়ার আলসাফা কার্পেট ওর ফার্নিচার যেটা লিখলাম। তো সাপ্লায়ারের ফোন নাম্বার লিখলাম 04289673। আপনি আপনার মতো করে লিখবেন যেটা সঠিক। তার কাছে আমার কোনো বকেয়া নেই। তো আপনি দেখুন, আলসাফা কার্পেট ওনার ডিটেলটা আমি এন্ট্রি করে দিলাম। তো এখন আমি ওনার কাছ থেকে কোনো কিছু কিনবো, তো সেক্ষেত্রে আমি ওনার কাছ থেকে কার্পেট নিলাম, পিলাও নিলাম। তো টোটাল আসছে হলো আপনার 3000 দিরহাম। তো আমি তাকে দিলাম হলো 2500 দিরহাম। দেখেন এই মোট বকেয়া কিন্তু 500 দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আলসাফা ফার্নিচারের ওনার উনি যদি আবার আসে, তাকে আমরা টাকা দিয়ে দিব এখান থেকে। যেমন পরবর্তীতে বকেয়া যদি দিতে যাই, তাহলে আমরা সিম্পল এখান থেকে দেখতে পাবো যে তার কত টাকা ডিউ আছে, 500। তো আমি এখান থেকে 500 দিয়ে দিলাম আবার নেক্সট টাইম। তো 500 দেওয়ার পরে কিন্তু তার এখানে ডিউটার দেখাচ্ছে না, অলরেডি পেমেন্ট করা আছে। আপনি কিন্তু এখান থেকে হিস্ট্রিতে যেয়ে দেখতে পারবেন যে তার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন এবং কত টাকা দিয়েছেন। তো এটা হলো আপনার সাপ্লায়ারের বিষয়। আর এখান থেকে আপনি আপনার ব্যয়টাও লিখে রাখতে পারবেন। তো আমি একটা ব্যয় আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ডেলিভারির জন্য আমি একজনকে 100 টাকা দিলাম এবং এটা লিখে রাখলাম যে ডেলিভারি। তো এক্সপেন্সের মধ্যে আপনি যে দেখবেন যে 100 টাকা অ্যাড হয়েছে এবং 100 টাকা ক্যাশ বক্স থেকে মাইনাস হয়েছে। তো ক্যাশ বক্সে এখন দেখতে পাচ্ছেন যে 4100 দিরহাম। তো এভাবেই আপনি ব্যয়ের তালিকাগুলো করতে পারেন। আর এখানে একটা মালিকের হিসাব নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো মালিকের হিসাবটা হলো এরকম যে আপনি ওনার, মনে করেন আপনি সাপোজ শপের ওনার। তো আপনি একটা শপের মধ্যে আপনার ক্যাশ বক্সের মধ্যে আপনার থেকে টাকা রাখতে পারেন, আবার এখান থেকে টাকা তুলে নিতে পারেন। তো আপনি যদি টাকা দিয়ে থাকেন, তাহলে আপনি লিখবেন আপনার কী পারপাসে দিয়েছেন। আমি ক্যাশ দিলাম, এমনিতে লিখলাম ক্যাশ। তো আপনি 500 টাকা ক্যাশ বক্সে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি মালিক দিল। তো এটার মধ্যে অ্যাড করার পরে আপনি 500 টাকা কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। আপনার ক্যাশ বক্সে যাওয়ার পরে দেখবেন আপনার 500 টাকা বেশি দেখাচ্ছে। আগে ছিল 4100, এখন 4600 টাকা দেখাচ্ছে। সো আবার দেখেন, আপনি যখন নিয়ে যাবেন, উঠানোর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে মালিক নিল, সেটাও ক্যাশ নিয়ে গেল। তো সেটা কত নিল, সেটা ধরেন 300 দিরহাম নিয়ে গেল। তো 300 দিরহাম আপনার ক্যাশ বক্স থেকে এখন মাইনাস হয়ে যাবে। দেখছেন 300 টাকা এখান থেকে মাইনাস হয়ে গেছে, 4300 টাকা দিরহাম এখন আছে। তো আপনি সর্বশেষ যেটা করবেন সেটা হলো ক্যাশ বক্সটা আপনার দোকান যখন বন্ধ করে দিবেন, তখন আপনাকে যখন ক্যাশ বক্সটা মিলাবেন, তখন আপনি দেখবেন যে আপনার কাছে কত টাকা আছে। তো সেক্ষেত্রে এখন আপনার কাছে থাকার কথা 4300 দিরহাম। তো ক্যাশ বক্সে যাওয়ার পরে আপনি দেখছেন যে 4300 দিরহাম নেই, 4250 দিরহাম আছে। তো 50 দিরহাম কোনো একটা কারণে আপনি কাউকে দিয়েছেন, ঠিক আছে। তো এটা কিন্তু গরমিলের মধ্যে রেকর্ড করা হবে যে গরমিল আছে 50 দিরহাম, ঠিক আছে। তারপর আপনি জানেন যেটা আপনি দিয়েছেন, সো এটা সমস্যা নাই। তো আপনি জানেন এটা কিন্তু দেখাচ্ছে রেকর্ড হয়নি, তো আপনি কিন্তু ঠিক আছে লিখে দিলে কিন্তু আপনার ক্যাশ বক্সের মধ্যে আপনি দেখতে পাবেন। পরের দিন আপনার ক্যাশ বক্সের মধ্যে যায় দেখবেন যে 4050 দিরহাম আছে, ঠিক আছে। তো আপনি সিম্পলি আমি এখান থেকে ল্যাব নেভিগেশন থেকে আমি কিছু জিনিস দেখাচ্ছি। এর মধ্যে একটা বড় বিষয় হলো আপনি রিপোর্টগুলো। তো আপনি রিপোর্টটা এভাবে দৈনিক রিপোর্ট কিংবা মাসিক রিপোর্ট এগুলো সবই দেখতে পাবেন। তো দৈনিক রিপোর্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি আজকে নগদ বিক্রয় ছিল 200 এবং লিস্ট বিক্রয় ছিল। নগদ বিক্রয় হলো সার্ভিস এবং লিস্ট বিক্রয় হলো আপনার কোনো প্রোডাক্ট সেল করলেন আপনার ইনভেন্টরি থেকে 4575, ঠিক আছে।
তো মোট বিক্রিটা হলো এত, এবং দিনের শুরুতে ক্যাশ বক্সে আজকে কোনো টাকা ছিল না, মালিক দিল এত, মালিক নিল এত, এবং খরচ ছিল এত, এবং বাকি হলো এত। টোটাল বর্তমান ক্যাশ ব্যালেন্স আছে 4,300 দিরহাম। তো কালকে দিনের শুরুতে আপনি যখন ক্যাশ বক্স মিলাবেন, ক্লোজ করে দিবেন, তাহলে দেখবেন দিনের শুরুতে ক্যাশ বক্সে কত টাকা জমা হবে সেটা এখানে দেখাবে। আপনি যখন নেক্সট একটা সেল, আমি যেহেতু ক্যাশ বক্স মিলিয়ে দিয়েছি, তো আমার কিন্তু এখন নেক্সট সেল করলে কিন্তু আমি ক্যাশ বক্সে এই যে যা টাকাটা আমি মিলিয়েছিলাম সেটা আমি এখানে দেখতে পাবো। তো এভাবেই আপনি মাসিক হিসাবও দেখতে পারেন, এখান থেকে মাসিক হিসাবটাও দেখতে পারেন। ডে টু ডে সিলেক্ট করে আপনি মাসিক, এখান থেকে আপনি ডে টু ডে সিলেক্ট করে মাসিক হিসাবটা দেখতে পারেন। তো এই ছিল আমাদের কুইক সফটওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাপস। তো আপনি আপনার সব কিছুই আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে সফটওয়্যারটা। তো আপনি এখান থেকে সব সেটিংয়ের মধ্যে আপনি কিন্তু এখান থেকে আপনার দেশের যে মুদ্রা থাকতে পারে, যেমন আপনি ওমানে থাকেন, ওমানি রিয়াল কিংবা কাতারি দিরহাম এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ইংলিশ কিংবা অ্যারাবিক। ঠিক আছে, তো এই পর্যন্তই। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় দেখানোর কথা ছিল, সেটা আপনারা পারবেন যে এখানে কীভাবে ইউনিট সেট আপ করে, কীভাবে পণ্য অ্যাড করে, এবং কীভাবে ক্যাটাগরি করে তৈরি করে, এগুলো একটু দেখে নিলে আপনারা পারবেন নিশ্চয়। তো ঠিক আছে, এই পর্যন্তই।